হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অভিজ টেক ল্যাব। আজকে আমরা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা বলতে পারি আমরা টেকনোলজি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার বলা হয় ল্যাপটপ ভার্সেস ডেস্কটপ। আমরা টু বি আ কম্পিউটার টিচার, টু বি আ টেক ফ্রিক, টু বি আ টেক স্যাভি পারসন, আমাদের ডেলি প্রচুর রকমের এই কোয়েশ্চেন ফেস করতে হয় যে অ্যাকচুয়ালি ল্যাপটপ নেওয়া উচিত না ডেস্কটপ নেওয়া উচিত। কমন পিপলের ক্ষেত্রে এটা ডিসাইড করা কোয়াইট বিট ডিফিকাল্ট, কারণ তারা বিভিন্ন রিজনে বা বিভিন্ন রকম দোকানদারের কথায় বিভিন্ন ডিসিশন নিয়ে থাকেন। বাট অ্যাকচুয়ালি আমি আজকে তোমাদের কাছে যে জিনিসটা একদম ক্লিয়ার করে দিতে চাইছি সেটা হচ্ছে ল্যাপটপ অ্যাকচুয়ালি কাদের নেওয়া উচিত, ল্যাপটপের কী কী পার্সপেক্টিভস আছে, কী কী ইম্পর্টেন্স আছে, কী কী স্পেশাল ফেসিলিটিস আছে, ডেস্কটপের কী কী অ্যাডভান্টেজ আছে, কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে, ইচ অ্যান্ড এভরিথিং। যার ফলে নেক্সট টাইম তোমরা ল্যাপটপ বা ডেস্কটপ যদি কিনতে যাও, সো তোমাদের কোনো দোকানদার বোকা বানাতে পারবে না। আই রিপিট, দোকানদার ইউজুয়ালি বোকাই বানায় তোমাদের। অ্যান্ড সেই জন্য আজকে সকালে আমি আমার ফেসবুক গ্রুপে বা ফেসবুকে পার্সোনাল পেজে আমি একটা ল্যাপটপ আর ডেস্কটপ এর একটা পোল করি এবং বলি যে কমেন্ট সেকশনে লিখে জানাতে। তো কমেন্ট সেকশনে প্রচুর লোক তাদের ওপিনিয়ন জানিয়েছে এবং সেক্ষেত্রে মেবি সামওয়্যার ল্যাপটপ একটু জিতে আছে। তো খুব টাফ কম্পিটিশন ছিল নিয়ারলি। সো ল্যাপটপ সামহাও একটু এগিয়ে, ডেস্কটপ একটু পিছিয়ে। সো পাবলিক ওপিনিয়ন তো পেয়ে গেছি। নাও আমি দেখি টেকনোলজি কি বলে, অ্যাকচুয়ালি কে এগিয়ে, ল্যাপটপ আর ডেস্কটপ। তো সেটাকে ক্লিয়ার করার জন্য আমি কিছু পয়েন্ট ভাগ করে নিয়েছি। সো এখানে আমি কিছু পয়েন্ট ভাগ করে নিয়েছি। তো এই পয়েন্ট অনুযায়ী আমি আজকে ডিটেইলে ডিসকাস করব এবং দ্যাটস ওয়াই আমি পেন অ্যান্ড পেপার ইউজ করেছি, কারণ এতগুলো পয়েন্ট মনে রাখা ডিফিকাল্ট। সো এন্টায়ার জিনিসটাকে আমি 3টে সেগমেন্টে ভাগ করেছি। ওকে, সো ফার্স্ট সেগমেন্ট ইজ পারপাস আর ডিজাইন, মানে কি জন্য ল্যাপটপ ইউজ করব বা ডেস্কটপ ইউজ করব, এবং কারো যদি ডিজাইনের প্রতি ফ্যাসিনেশন থাকে তো সেদিক থেকে কোনটা বেটার। সেকেন্ড, ইউজেস, কি রকমের ইউজেস, কতটা ইউজেস, কারা ইউজ করবো, লাইক দিস। অ্যান্ড থার্ড ইজ ফ্যাসিলিটিস। তো এই 3টে সেগমেন্টে ভাগ করেছি, পার্ট বাই পার্ট আমরা যাব। ফার্স্টে আসি পারপাস আর ডিজাইন। তো সবার ফার্স্টে যদি বলি ডিজাইন, ডেফিনেটলি আমি বলবো ল্যাপটপের ডিজাইন কম্প্যারেটিভলি বেটার। সো অনেকে আমায় বলবে দেয়ার আর সাম গেমিং পিসিস লাইক আরওজির কিছু ডেস্কটপ আছে, তাদের সিপিইউ ডিজাইন অসাধারণ ভালো, কুলার মাস্টারের কিছু অসাধারণ সিপিইউ আছে, তো কন্ট্রোভার্সি আসবে। বাট টু বি ফ্র্যাঙ্ক, ডেস্কটপ means not only a total system, it means CPU, monitor, keyboard, mouse, প্রত্যেকের আলাদা আলাদা ডিজাইন টেস্ট থাকতে পারে এবং সেই অনুযায়ী তোমাকে সমস্ত কিছু আলাদা আলাদা কিনতে হবে। বাট যদি বলি ল্যাপটপের কথা, তো স্পেসিফিক ল্যাপটপে কিছু স্পেসিফিক অ্যাপিল থাকে, স্পেসিফিক ডিজাইন থাকে, স্পেসিফিক পারপাস লাইক স্ট্রাকচার থাকে। কেউ খুব থিন হয়, কেউ কম্পারেটিভলি খুব সুন্দর দেখতে হয়, কেউ গুড টেক্সচারে হয়। বাট ডেস্কটপের ক্ষেত্রে এই সমস্ত জিনিস ম্যাটার করে না, ইটস টোটালি অ্যাসেম্বল করে নেওয়া যায় আমার ইচ্ছে মতো। সো ডিজাইন অবভিয়াসলি ল্যাপটপের বেটার, বাট ডিজাইন ডিপেন্ড করে বা পারপাস ডিপেন্ড করে 3টে পার্টের উপর। ফার্স্ট ইজ পোর্টেবিলিটি। পোর্টেবিলিটিতে ক্লিয়ার উইনার হচ্ছে ল্যাপটপ, বিকজ আমরা সবাই জানি ডেস্কটপ মিনস CPU, মনিটর, কিবোর্ড, মাউস, ইউপিএস, ইচ অ্যান্ড এভরিথিং উই হ্যাভ টু ক্যারি। এই সমস্ত কিছু নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটা অলমোস্ট ডিফিকাল্ট। সো ল্যাপটপ এখানে পারফেক্টলি উইনার, কারণ ল্যাপটপের ক্ষেত্রে এরকম কোনো জিনিস থাকে না। নিয়ারলি 1.5 কেজি বা 2 কেজি, হার্ডলি গেমিং ল্যাপটপ হলে হয়তো 2.3 কেজি একটা জিনিস, একটা সিম্পল জিনিস যেটা 16 ইঞ্চের হতে পারে, হার্ডলি 17 ইঞ্চের হতে পারে, তার থেকে ছোটও হয়, তো ইজি টু ক্যারি। বিসাইড অফ দ্যাট, ব্যাটারি সাপোর্টেড, দ্যাটস ওয়াই সবসময় আমাকে ইন্টারনেটের ইলেকট্রিকের ফেসিলিটি নিতেই হবে এরকম ব্যাপার নেই, ইলেকট্রিক ছাড়াও আমি চালাতে পারি। সো ইট হ্যাজ সাম অ্যাডভান্টেজ। সো এখানে ল্যাপটপ 1, ডেস্কটপ 0। নাও কামস টু স্পেস ম্যানেজমেন্ট। হোয়েন ইট কাম টু স্পেস ম্যানেজমেন্ট, ডেস্কটপ অনেক বেশি স্পেস নেয়। তো যদি তোমার বাড়িতে সেরকম স্পেস না থাকে, যদি তুমি মনে করো যে তুমি কোনো ফ্ল্যাটে থাকো বা কোথাও ভাড়া থাকো, বা তুমি এমন কোনো জব করো যেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় তোমাকে বারবার শিফট করতে হয় এবং তুমি শিওর নও যে প্রত্যেকটা জায়গায় তুমি সেম রুম স্পেস পাবে কি না,
সো ল্যাপটপ ইজ ইউর চয়েস। বিকজ ডেস্কটপ হলে যদিও বা আমি তাকে ক্যারি করে নিয়ে গেলাম এক জায়গা থেকে অন্য জায়গায়, বাট সেখানে প্রত্যেকবার সেম স্পেস পাওয়া পসিবল নয়। তার জন্য আমার একটা ডেস্ক লাগবে, যেখানে আমার সিপিইউ রাখতে হবে, মনিটর রাখতে হবে, কিবোর্ড, মাউস, ইউপিএস, লটস অফ ওয়্যারস। তো এটা তোমার সঙ্গী হবে। তো যদি তোমার ট্রাভেল করার লাইফে মেন মোটো হয় এবং তুমি যদি এমন কোনো জবের সাথে কানেক্টেড থাকো যেখানে তোমায় বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হতে হয়, সো গো ফর ল্যাপটপ ডেফিনেটলি। তো হেয়ার ল্যাপটপ 1, ডেস্কটপ 0। নাও ভ্যালু ফর মানি। ভ্যালু ফর মানিতে আমি সবসময় বলি ডেস্কটপ এগিয়ে। অনেকে জিজ্ঞাসা করে না ল্যাপটপ এখন অনেক চিপ প্রাইসে ল্যাপটপ পাওয়া যায়, ডেফিনেটলি পাওয়া যায়। এরপর আমরা পারফরমেন্সের ক্ষেত্রে গিয়ে ডিসকাস করব, যে ইউজেসের ক্ষেত্রে গিয়ে যে অ্যাকচুয়ালি কীরকম হয়। সো ভ্যালু ফর মানি যদি বলি, আমরা ডেফিনেটলি বলবো ডেস্কটপ, বিকজ চিপার ইট মে পসিবল ল্যাপটপ চিপার, যদিও 10 to 12,000-এর মধ্যে ডেস্কটপ পাওয়া যায়, বাট আই রিপিট টু অল, কেউ এই টাইপ অফ ডেস্কটপ প্লিজ নিও না। 10,000-এর মধ্যে যে ডেস্কটপ পাওয়া যায় তার মধ্যে ম্যাক্সিমাম ডেস্কটপ মিনস সিপিইউ, মনিটর, কিবোর্ড, মাউস সব কিছু মিলিয়ে 10,000-এর মধ্যে বেশ কিছু দোকান প্রোভাইড করে। তাতে ম্যাক্সিমাম সেকেন্ড হ্যান্ড বা রিফার্বিশড প্রোডাক্ট থাকে, যেগুলো তোমরা জানতে পারো না। দোকানদার বলে 6 মাস বা 1 বছর ওয়ারেন্টি আছে, এরকম কোনো ওয়ারেন্টি থাকে না। তারা জাস্ট মেনটেন্যান্সের জন্য 6 মাস টাইম নেয়, বিকজ মোস্টলি রিফার্বিশড প্রোডাক্ট 6 মাস থেকে 1 বছর চলে যায়। এটা তাদের নেওয়া একটা সিম্পল মাইল্ড রিস্ক লাইক দিস। তো মোটামুটি হার্ডলি তুমি সিপিইউ ক্যাবিনেটটা নতুন পাবে, কিবোর্ড, মাউস নতুন পাবে। বিসাইড অফ দ্যাট আর হয়তো খুব বেশি হলে মনিটরও সবসময় পাওয়া যায় না, বিকজ একটা বেসিক মনিটর কিনতে গেলেও 5,000 খরচা করে, সেখানে 10,000-এর মধ্যে তোমাকে এন্টায়ার ল্যাপটপ দেওয়া ইজ ইম্পসিবল। সো ডেস্কটপ সেট নিয়ারলি 20,000 25,000-এর মধ্যে পাওয়া যায়। সো এখন ল্যাপটপও কিন্তু 20 to 25,000-এর মধ্যে পাওয়া যায়। সো এক্ষেত্রে ভ্যালু ফর মানি যদি বলি, আমি ডেস্কটপকে বলবো, বিকজ এই সেম প্রাইসের মধ্যে ডেস্কটপে যে কনফিগারেশন পাওয়া যায় ল্যাপটপে তার থেকে কম কনফিগারেশন পাওয়া যায়। সো ভ্যালু ফর মানি অবভিয়াসলি ডেস্কটপ। সো হিয়ার ল্যাপটপ 0, ডেস্কটপ 1। নাও চলে আসি নেক্সট সেগমেন্টে, দ্যাট ইজ ইউজেস। ইউজেজের ক্ষেত্রে ফার্স্ট আসি পারফরমেন্স। একটা কথা খুব ক্লিয়ারলি বলি, সাইজ ম্যাটার্স। কেন কথাটা বলছি? বিকজ এটা খুব কন্ট্রোভার্সিয়াল টপিক। পারফরমেন্সের ক্ষেত্রে আমি বলবো যে ডেস্কটপের পারফরমেন্স ভালো। তো অনেকে আমায় বলবে গেমিং ল্যাপটপ আছে, এছাড়া রাইজেনের ভালো ভালো প্রসেসর আছে, রাইজেন 5-এর প্রসেসর আছে। আচ্ছা আমাকে সিম্পল একটা কথা বলো, রাইজেন 5-এর ডেস্কটপ ভার্সন অ্যান্ড ল্যাপটপ ভার্সনে যে প্রসেসর ইউজ করা হয় তাদের অল স্ট্রাকচার কি সেম, অল আর্কিটেকচার কি সেম? ডেফিনেটলি নট। তো এই জিনিসটা সবার আগে মাথায় রাখতে হবে, কারণ ল্যাপটপের প্রসেসর আলাদাভাবে বানানো হয়, ডেস্কটপের প্রসেসর আলাদাভাবে বানানো হয়। ল্যাপটপ যেহেতু ব্যাটারিতে চলে, তো এখানে লো পাওয়ার ইউজ করা হয়, রাইট? তো পারফরমেন্সের ক্ষেত্রে সবসময়ই যত তুমি পাওয়ার দেবে তত জিনিস পারফর্ম বেটার করবে। যত কম পাওয়ার, লেস ইউটিলাইজেশন, এটা মানতে হবে, এটা ম্যাথমেটিক্যালি প্রুভড। সো টেকনোলজির ওয়ার্ল্ডে আমরা এরকম অনেক কথা বলি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য বা ডিফারেন্ট কাইন্ড অফ মার্কেটিংয়ের জন্য, যে লেস পাওয়ার বাট পারফরমেন্স খুব ভালো। সেটা কিছু টেকনোলজির ক্ষেত্রে হয়, হার্ডওয়্যারের ক্ষেত্রে নয়। সো ইট ইজ অলমোস্ট ইম্পসিবল যে ল্যাপটপ ডেস্কটপের থেকে বেটার পারফর্ম করবে সেম কনফিগারেশনে। তো এখানে ব্লাইন্ড ফোল্ডেডলি ডেস্কটপে গিয়ে, তো ডেস্কটপ 1, ল্যাপটপ 0। নাও আর্কিটেকচার, যেটা নিয়ে একটু আগে কথা বলছিলাম। ল্যাপটপের আর্কিটেকচার এবং ডেস্কটপের আর্কিটেকচারের মধ্যে আকাশ পাতালের ফারাক আছে। ডেস্কটপে আমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা কিনতে পারি, এবং দ্যাটস ওয়াই এর আর্কিটেকচার অনেক সিম্পল এবং অবভিয়াসলি অনেক বড়। এবার এত বড় যখন আর্কিটেকচার, তো ন্যাচারালি স্পেস অনেক বেশি খায়। বাট স্পেস বেশি খাওয়ার সাথে সাথে হিট ডেসিপেশন, মানে হিট যেটা তৈরি হয় সেটা তাড়াতাড়ি বেরিয়ে যায়, সেটা অনেক ইজি। অনেক বড় ফ্যান ইউজ করতে পারে, অনেক রকমের আলাদা ফেসিলিটি, গ্রাফিক্স কার্ড আলাদাভাবে লাগানো থাকে। বাট ল্যাপটপের ক্ষেত্রে মোস্ট অফ দ্য ল্যাপটপে ইভেন প্রসেসর এবং জিপিইউ, গ্রাফিক্স কার্ড ল্যাপটপের মাদারবোর্ডের সঙ্গে শোল্ডারিং করা থাকে, পার্মানেন্ট ফিক্সেস। এবং জাস্ট একটা ডেস্কটপের প্রসেসরের সাইজ যদি এরকম হয়, একটা ল্যাপটপের প্রসেসরের সাইজ হার্ডলি এরকম, মানে তার হাফেরও কম।
একটা ডেস্কটপের প্রসেসর সাইজের হাফেরও কম সাইজে একটা ল্যাপটপের প্রসেসর হয়, অ্যান্ড জিপিইউ ইউ কান্ট ইম্যাজিন। একটা ডেস্কটপের জিপিইউ উইথ ফ্যান এরকম বড় সাইজের হয়, আর একটা ল্যাপটপের জিপিইউ জাস্ট একটা ছোট্ট স্কোয়ার, একটা 1 টাকার কয়েনের থেকেও ছোট সাইজের হয়। সো অবভিয়াসলি আর্কিটেকচারের ক্ষেত্রে ল্যাপটপের আর্কিটেকচার কম্প্যাক্ট, বাট ডেস্কটপের আর্কিটেকচার সিম্পল। ল্যাপটপের আর্কিটেকচার কমপ্লেক্স, বাট ডেস্কটপের আর্কিটেকচার লেস কমপ্লেক্স। সো এখানে আমি মনে করি যদি আর্কিটেকচারের ক্ষেত্রে বলি, মডার্ন আর্কিটেকচার যেহেতু ল্যাপটপের, সেহেতু ল্যাপটপ 1, যেহেতু ডেস্কটপের ইজি টু ইউজ আর্কিটেকচার বা সিম্পল আর্কিটেকচার ডেস্কটপ 1। তো এখানে ল্যাপটপ ডেস্কটপ সমান সমান 1-1। নাও কামস টু কুলিং মেকানিজম। কুলিং মেকানিজমে ব্লাইন্ড ফোল্ডেডলি ডেস্কটপ উইনার, কারণ ডেস্কটপে প্রচুর স্পেস থাকে, প্রচুর হাওয়া পাস করতে পারে, অজস্র ফ্যান লাগানো থাকে। আজকালকার দিনে যদি কেউ গেমিং ডেস্কটপ ফর্ম করো, সেখানে নিয়ারলি 4 থেকে 5খানা বড় বড় ফ্যান পেয়ে যাবে, যারা কনস্ট্যান্ট সারাক্ষণ ঘুরতে থাকে। ইভেন প্রসেসরের ওপর একটা এত বড় ফ্যান লাগানো থাকে, জিপিইউর ওপর একটা এত বড় ফ্যান লাগানো থাকে, 2খানা, কিছু কিছু ক্ষেত্রে 3খানা ফ্যান লাগানো থাকে। এছাড়া সিপিইউতে 2খানা ফ্যান থাকে, এক্সট্রা চেজেস তুমি লাগাতে পারো। ফ্যানই ফ্যান একটা সিপিইউর মধ্যে, তো অবভিয়াসলি হিট হওয়ার চান্সেস খুব কম। বাট ল্যাপটপে সেই তুলনায় হিট অনেক বেশি হয়, এবং ল্যাপটপে অ্যাকচুয়ালি কুলিং মেকানিজম যেটা থাকে সেটা ভেরি পুয়ার, আই হোপ, বিকজ ডিরেক্টলি প্রসেসর বা জিপিইউর ওপর কোনো ফ্যান লাগানোর প্রভিশনসই থাকে না। জাস্ট একটা সাইড থাকে এয়ার ভেন্টের জন্য, আরেকটা সাইড রাখা পসিবল হয় না, কি করে পোর্টগুলো দিতে হয়। নিচে যে সমস্ত এয়ার ভেন্টস থাকে, মোস্ট অফ দ্য কেস সবাই কুলিং প্যাড ইউজ করে না, সো সেই ভেন্টসগুলো বন্ধই থাকে। বেসিক কপার হিট পাইপ থাকে, এবং হিট পাইপটা আলটিমেটলি এক জায়গায় যায়, সেখানে একটা ফ্যান থাকে যে ফ্যানটা হিটটাকে বাইরে বের করে, এবং সেই ফ্যানটা হার্ডলি 1 থেকে 1.5 বছর পর এতটাই ডাস্ট হয়ে যায় যে তার আরপিএম কমতে শুরু করে। সো কুলিং মেকানিজমে ডেফিনেটলি ডেস্কটপ উইনার। সো হিয়ার ডেস্কটপ 1, ল্যাপটপ 0. নাও পাওয়ার ম্যানেজমেন্ট। নাও পাওয়ার ম্যানেজমেন্টে ডেফিনেটলি ল্যাপটপ উইনার, বিকজ ল্যাপটপের পাওয়ার কনজাম্পশন অনেক কম, ল্যাপটপ ব্যাটারিতে চলে, ল্যাপটপ ডিরেক্ট কারেন্টে চলতে পারে, ল্যাপটপ ইলেকট্রিক বাইপাস করে। দ্যাট মিনস তুমি যখন চার্জ দাও তখন ব্যাটারি থেকে ল্যাপটপ চলে না, তখন ইলেকট্রিক থেকে চলে কিছু কিছু ল্যাপটপের ক্ষেত্রে, এবং পরবর্তীকালে ওটা ব্যাটারি থেকে ট্রান্সফার হয়ে যায়। তো ল্যাপটপের ক্ষেত্রে এই ফেসিলিটিস আছে, ডিরেক্ট পাওয়ার কানেকশনের কারেন্ট বাইপাস করতে পারে ল্যাপটপ। সো ল্যাপটপের পাওয়ার ম্যানেজমেন্ট ইজ টোটালি ফাইন। বাট ডেস্কটপের পাওয়ার ম্যানেজমেন্ট ট্র্যাডিশনাল পাওয়ার ম্যানেজমেন্ট, কর্ড দাও, ইউপিএস দাও, ইউপিএস দিয়ে, বিকজ আনইন্টারাপ্টেড কারেন্ট সাপ্লাই যদি না দিতে পারো, দুমদাম শাটডাউন কম্পিউটারের পক্ষে খারাপ, কম্পিউটারের সফটওয়্যারের উপর এফেক্ট পড়ে। তো তার জন্য আলাদা একটা ইউপিএস কেনো নিয়ারলি 2000 or 2600 রুপিস দিয়ে, দেন তার সাথে কানেক্ট করো। ইটস কোয়াইট বিট বাগি। সো ডেফিনেটলি পাওয়ার ম্যানেজমেন্টে ল্যাপটপ উইনার। নাও কামস টু ফেসিলিটিস। ফেসিলিটিসের ক্ষেত্রে ফার্স্ট ইজ আপগ্রেডেশন। ডেস্কটপে সব কিছু আপগ্রেড করা যায়, ইচ অ্যান্ড এভরি পার্ট। মনিটর আপগ্রেড করা যায়, সিপিইউ আপগ্রেড করা যায়, তার মধ্যে প্রসেসর আপগ্রেড করা যায়, জিপিইউ আপগ্রেড করা যায়, এসএমপিএস আপগ্রেড করা যায়, মাদারবোর্ড আপগ্রেড করা যায়, ইচ অ্যান্ড এভরিথিং হোয়াট এভার ইউ ক্যান থিঙ্ক। র্যাম বাড়াতে পারো যত ইচ্ছে, তুমি চাইলে একটা জায়গায় 10খানা হার্ড ডিস্ক লাগাতে পারো, কিছু ম্যাটার করে না। ল্যাপটপের ক্ষেত্রে এরকম অপশান থাকে না, একটাই হার্ড ডিস্ক থাকে মোস্টলি। কিছু কিছু ক্ষেত্রে এখন নতুন ল্যাপটপের ক্ষেত্রে হার্ড ডিস্ক অ্যান্ড এসএসডি বোথ থাকে, ওই দুটোই। হার্ডলি কি করতে পারো, আগেকার দিনে ল্যাপটপ যদি কারোর কাছে থাকে তো খুব কায়দা করে ডিভিডি ড্রাইভ বের করে সেখানে জোর করে একটা হার্ড ডিস্ক লাগিয়ে কাজ করাতে পারো, বাট তার থেকে বেশি নয়। সো হার্ডলি তুমি একটা এসএসডি একটা হার্ড ড্রাইভ ইউজ করতে পারো, এর থেকে বেশি না। হার্ডলি 1 টেরাবাইট 2 টেরাবাইট। ল্যাপটপের ক্ষেত্রে তোমার 3 জিবি 3 টিবি হয়তো হার্ড ডিস্ক আছে, দেন তুমি আরও 4টে 2 টিবির হার্ড ডিস্ক নিলে বিশাল স্টোরেজ হয়ে গেল, ডেটা ব্যাংক বানিয়ে ফেললে কম্পিউটারকে, কিছু ম্যাটার করে না। র্যাম স্লটও কিছু কিছু মাদারবোর্ডে দুটোর বেশিও থাকে, বাট ল্যাপটপে হার্ডলি দুটো থাকে। মোস্ট অফ দ্য কেস কোম্পানি দুটো ভর্তি করে পাঠিয়ে দেয়, কিছু কিছু ল্যাপটপে তো একটাই থাকে। ইভেন এটা আমিও কি জানতাম না, কিছুদিন আগে দোকানে গেছিলাম আমার পার্সোনাল ল্যাপটপটা আপগ্রেড করাতে, তো সেখানে গিয়ে জানলাম কিছু কিছু ল্যাপটপে একটাই র্যাম স্লট থাকে, র্যাম আপগ্রেড করার কোনো অপশনই থাকে না। সো ল্যাপটপের আপগ্রেডেশন অলমোস্ট করা যায় না, বাট ডেস্কটপের আপগ্রেডেশন ইচ অ্যান্ড এভরিথিং ডেস্কটপে আপগ্রেড করতে পারি, ইভেন ইফ ডিসপ্লে পর্যন্ত আপগ্রেড করা যায়। সো আপগ্রেডেশনে ল্যাপটপ 0, ডেস্কটপ 1। নাও মেনটেনেন্সে ন্যাচারালি
ডেস্কটপ এগিয়ে, কারণ প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা কিনতে পাওয়া যায়। ল্যাপটপে প্রথমেই বলেছি প্রসেসর জিপিইউ শোল্ডারিং করা থাকে, তো বাই চান্স আমাদের প্রসেসর খারাপ হয় বা জিপিইউ খারাপ হয়, টোটাল মাদারবোর্ড ধরে ফেলে দাও। ইভেন কিছু কিছু সিপিইউ এর এখনও চিপ লেভেলে কাজ করে মাদারবোর্ড রিপেয়ার করা যায়। ল্যাপটপের মাদারবোর্ড হার্ডলি রিপেয়ার হয়, যদি খুব সামান্য কিছু ইস্যুস হয় তবে রিপেয়ার হয়, আদারওয়াইজ ল্যাপটপের মাদারবোর্ড রিপেয়ার হয় বলে আমি শুনিনি। সো নাও মেনটেন্যান্সের ক্ষেত্রে ল্যাপটপের মেনটেন্যান্স কস্ট অনেক হাই, বিকজ ল্যাপটপ খুলতে যা চার্জ লাগে, ডেস্কটপ জাস্ট দুটো নাট খুললে ইউ আর ওকে। তো টুকটাক কাজ যারা জানো বা কম্পিউটার রিলেটেড সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করেছে বা যারা ইঞ্জিনিয়ার বা সামথিং লাইক দ্যাট, তারা নিজেদের ডেস্কটপ অনেকে নিজেরাই সারিয়ে নাও। সো ভেরি সিম্পল। সো মেনটেন্যান্সে ডেস্কটপ 1, ল্যাপটপ 0। নাও কামস টু assembling and ready-made. It's very simple thing. Assembling and ready-made. Laptop is definitely ready-made. এবং ল্যাপটপে কোম্পানি তোমাকে যেটা দিচ্ছে সেটাই তুমি পাবে, তুমি তার বাইরে যেতে পারো না। কোম্পানি প্রসেসরের ওপর আমরা জোর বেশি দিই, কোম্পানি জন্য প্রসেসর ভালো দেয়। 10th জেনারেশন ইন্টেল i5 প্রসেসর দিলাম, আর তার সঙ্গে চুপচাপ লাগিয়ে দিলাম একটা DDR4 এর বেসিক র্যাম উইথ 2200, অথবা তার সঙ্গে আমি একটা গ্রাফিক্স কার্ড লাগিয়ে দিলাম, গ্রাফিক্স কার্ডটা উইক। তুমি গ্রাফিক্স কার্ডের উপর জোর দিলে সিপিইউ গ্রাফিক্স কার্ড ভালো দিল, তোমায় দিয়ে দিল একটা বেসিক হার্ড ডিস্ক। ম্যাক্সিমাম বড় বড় কোম্পানির বড় বড় ল্যাপটপে আমি দেখেছি, গেমিং ল্যাপটপ, তাতে হার্ড ডিস্ক ইউজ হচ্ছে। হ্যাঁ, এসএসডি স্লট ফাঁকা রেখে দিয়েছে, ওটা কাস্টমার লাগাবে। কেন? দিজ আর কস্ট কাটিং। তো কোম্পানি চেষ্টা করে, মার্কেট যেহেতু সবসময় একটা কম্পিটিশনের মধ্যে থাকে, কে কত কম টাকায় বেটার ল্যাপটপ আনতে পারে। সো কস্ট কাটিং যখনই আমি কোনো হার্ডওয়্যারের পেছনে করব, তার এফেক্ট পারফরমেন্সের উপরে পড়বে। শুধু প্রসেসর বা জিপিইউ দিয়ে কোনো মেশিন চলে না, না ল্যাপটপ, না ডেস্কটপ, না মোবাইল। সো ডেস্কটপের ক্ষেত্রে তুমি সমস্ত কিছু ইজিলি অ্যাভেল করতে পারো। ডেস্কটপে আজকে যদি ইন্টেল মার্কেটে একটা প্রসেসর আনে, কালকে তুমি সেম প্রসেসর কিনে নিতে পারো, ল্যাপটপের ক্ষেত্রে পারো না, বিকজ কোম্পানি কবে সেটা ইন্টেলের থেকে বাঞ্চে অর্ডার করবে, তাদের নতুন মডেলের ল্যাপটপে আনবে, তবে তুমি সেটা কিনবে। সো ইউ হ্যাভ টু ওয়েট, ইউ হ্যাভ টু কিপ পেশেন্স। ডেস্কটপে এরকম কোনো ব্যাপার নেই, তুমি আপগ্রেড করতে থাকো, নতুন মডেল এলেও তুমি আবার আপগ্রেড করতে থাকো। ইউ হ্যাভ চয়েস, ইউ হ্যাভ লট অফ মোর অফ অপশন। নাও অ্যাডিশনাল ফিচার্স। When it comes to additional features, এখানে ডেস্কটপকে বহু দূরে ফেলে দেয় ল্যাপটপ, বিকজ বিল্ট ইন ব্লুটুথ, বিল্ট ইন ওয়াইফাই, বিল্ট ইন স্পিকার, বিল্ট ইন ট্র্যাকপ্যাড। যদিও আই ডোন্ট নো, ট্র্যাকপ্যাড খুব কম লোক ইউজ করে, মোস্ট অফ দেম ইউজ মাউস। ইভেন ইফ আমিও ট্র্যাকপ্যাডে বেশি কাজ করতে পারি না, মোস্ট অফ দ্য কেস আমি মাউস ইউজ করি। সো এই সমস্ত কিছু, ইভেন একটা সিঙ্গেল প্যাকেজের মধ্যে ডিসপ্লে পর্যন্ত থাকে। বাট হ্যাঁ, ডিসপ্লে যখনই বলবো, ডিসপ্লের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, ডিসপ্লে কোয়ালিটিতে কিন্তু ডেফিনেটলি ল্যাপটপ 0, বিকজ হোয়েন ইট কামস টু ডিসপ্লেতে সবসময় ডেস্কটপ এগিয়ে, কারণ তুমি যে কোনো ডিসপ্লে আনতে পারো, তুমি যে কোনো ডিসপ্লের সাথে কানেক্ট করতে পারো। ইউ হ্যাভ লট মোর অপশনস। ল্যাপটপে যে ডিসপ্লে থাকে মোস্টলি 1080p, তার কোয়ালিটি অত্যন্ত খারাপ থাকে, ডিসপ্লে প্যানেল একদমই ভালো কোয়ালিটির হয় না, ওপরে একটা ক্যামেরা লাগানো থাকে, বাট আমার ওটাকে খেলনা ছাড়া কিছু মনে হয়নি। আই ডোন্ট নো ওতে কোনো আদৌ ওই ভিডিও কোয়ালিটিতে কোনো কাজ হয় কিনা। সো বাট ডিসপ্লে প্যানেল ইজ সিরিয়াসলি পুয়ার। অ্যামোলেড ডিসপ্লে প্যানেলের ল্যাপটপ হাতে গোনাই একটা দুটো আছে। আইপিএস এলসিডি যেগুলো থাকে, তারও আইপিএস এলসিডির কোয়ালিটি ভালো না, টোটাল ব্রাইটনেস নিডস কম, সো রিফ্রেশ রেট কম। সো হেয়ার গোজ টু ডেস্কটপ। কারণ একটা 30,000 টাকার ডেস্কটপে আমি চাইলে 75 রিফ্রেশ রেটের একটা মনিটর কিনতে পারি, বাট 75 বা 80 বা 100 রিফ্রেশ রেটের মনিটর যদি আমি ল্যাপটপে আশা করি, তা নিয়ারলি সেটার দাম আমার কাছে 80,000 অ্যাভাব হয়ে যাবে। সো সাম অফ দ্য অল থিং, ডেস্কটপ ক্লিয়ার উইনার, বাট এখানে প্রত্যেকের একটা আলাদা পার্সপেক্টিভস আছে। সো সেই পার্সপেক্টিভসগুলো আমাদের মেনে চলতে হবে। লাইক, যদি তোমার ট্রাভেল ফাস্ট মোটো হয়, যদি তোমার বাড়িতে স্পেস কম থাকে, যদি তোমার কাছে ল্যাপটপ নিয়ে এক জায়গাতে কোনো জায়গা যেতে হবে এরকম কোনো কাজের সাথে তুমি যুক্ত থাকো, সো অবভিয়াসলি আমি বললামই ল্যাপটপ নিয়ে, সো ডেফিনেটলি গো ফর ল্যাপটপ। বাট যদি তুমি কোনো প্রো গেমার হও, যদি তোমার
প্রচুর ল্যাপটপে কোনো পাওয়ার ইউজার হও বা কন্টেন্ট ক্রিয়েটার হও, প্রচুর ভিডিও এডিটিং অডিও এডিটিংয়ের কাজ করো, দেন ডেফিনেটলি গো ফর ডেস্কটপ নট ল্যাপটপ, বিকজ ল্যাপটপ তোমাকে বেশি দিন সার্ভিস দিতে পারবে না। অ্যান্ড যদি যারা ল্যাপটপ ইউজ করো এবং ল্যাপটপে গেম খেলার ইচ্ছে রাখো, তাদের ক্ষেত্রে খুব ক্লিয়ারলি একটা কথা বলি, যদি ল্যাপটপে গেম খেলার ইচ্ছে থাকে তোমাদের, সো ডেফিনেটলি হার্ডলি গেম খেলবে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট, এর থেকে বেশি গেম খেললে কিন্তু তুমি খুব তাড়াতাড়ি ল্যাপটপটাকে হারাবে, বিকজ ল্যাপটপের হিট ম্যানেজমেন্ট সেরকম নয়। নাও কিছু এক্সট্রা টিপস দিই। ল্যাপটপ যারা ইউজ করো তারা 1 থেকে 1.5 বছরের মধ্যে বা 2 বছর অন্তর ল্যাপটপকে একবার অন্তত দোকানে নিয়ে গিয়ে জাস্ট ক্লিনিং প্রসেসটা করিও, বিকজ ল্যাপটপের যে কুলিং সিস্টেম থাকে সেটা আমাদের এরিয়াতে যেরকম পলিউশন বা ধুলো, তাতে ফ্যানটা কিন্তু তারা আরপিএম হারায়, সো ল্যাপটপের পারফরমেন্সটা বাড়বে তাতে। যারা ডেস্কটপ ইউজার তাদের ক্ষেত্রে বলবো, যারা ডেস্কটপ ইউজ করো, যদি তুমি প্রপারলি কাজ না জানো তো পাকামো মেরে ডেস্কটপের কোনো রকম কিছু জিনিসে হাত দেবে না, এতে তুমি অনেক বড় দামি জিনিস হারিয়ে ফেলতে পারো, বিকজ সবসময় জাস্ট দেখলাম জানলাম ইউজ করে ফেললাম উইদাউট প্রপার নলেজ, ইটস ভেরি হার্মফুল। সেকেন্ড থিং, যারা ডেস্কটপ ইউজ করো, ন্যাচারালি ডেস্কটপকে তুমি যে কোনো টিভির সাথে কানেক্ট করে যা ইচ্ছেভাবে ইউজ করতে পারো, বাট যারা ল্যাপটপ ইউজ করো, ল্যাপটপকে টিভির সাথে কানেক্ট করে বহু লোক কাজ করে এবং আমিও প্রেফার করি কাজ করা, আমিও কিছু ক্ষেত্রে কাজ করি, বাট ডোন্ট গো ফর গেমিং, বিকজ যদি তুমি টিভির রেজলিউশনে গেম খেলো ল্যাপটপে, দেন ল্যাপটপের ওপর প্রচুর প্রেশার পড়বে। অ্যান্ড নেভার এভার ব্যাটারি পাওয়ারে গেম খেলা, নেভার এভার ডু দ্যাট। কোনোদিন ব্যাটারির উপর গেম করো না, যদিও তাদের হার্ডলি গেম হয়তো তোমার 10 থেকে 15 মিনিট চলবে, বাট তাও ডোন্ট, নেভার। ইজ দ্যাট ক্লিয়ার? হোপ সো। সো ভিডিওটা যদি সকলের ভালো লেগে থাকে, লাইক করো এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও জানতে পারে ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা নেওয়া উচিত। অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমরা এরকম ভিডিও প্রায় নিয়ে আসি। এছাড়া আমাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপের কিছু ভিডিওস আছে যারা কম্পিউটার রিলেটেড পার্সন তাদের জন্য, অ্যাকাডেমিক রিলেটেড পার্সন, সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়াশোনা করো তাদের জন্য। সো সেই পার্টটাও আছে, আমি ওপরে তার প্লেলিস্টটা দিয়ে দিচ্ছি যদি কারো দরকার লাগে। সো আজকের জন্য বাবাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।